श्री राधे गोविंद जय श्री राधे কেমন লাগছে খাবার? ভালো হয়েছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে কটা? 3টে। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, মানে 3টার থেকে শুরু করছি। আজকে সকালে কাজ কাম আপনাদের সাথে কিছু শেয়ার করলাম না। আজকে ঘরে অনেক কাজ আছে, আগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকে ঘরে কি কাজ তাই আগে বলছি আমি। আজকে খুব ভালো একটা দিন, দেব উঠোনি আর হচ্ছে তুলসী বিবাহ। তো এই উপলক্ষে আমরা ঘরে কীর্তন রেখেছি। তো কীর্তনে আপনাদের সবারই নিমন্ত্রণ আছে, কিন্তু চলে আসবেন বিকালে, ঠিক আছে? তো অনেক কাজ আছে। এখন জাস্ট আমি ঘরে কাজে ফ্রি হয়ে স্নান করে যাব পূজা করতে। আর হচ্ছে পূজা করে ফির বিকালের জন্য ওই মানে ডাল ভাত কীর্তনের সাথে সাথে খাবারও বানবে, খাবার সবাইকে খাওয়াবো। গলাটা আজকে খুব খারাপ, মানে খাসি, তো সবাইকে খাওয়াবো। তাই সবজি টবজি কাটা হবে, সবাইকে বলেছি আশপাশে সবাই আসবে, তো খাবারটা বানাতে হবে। তো এখন আমি যাচ্ছি পূজা করতে, পূজা করে তারপরে কাজ শুরু করব। তো চলো কিভাবে আজকে আজকে পুজোটা স্পেশাল আছে। মা তুলসী মাকে একটু পুজো দেবো, ঘরে নারায়ণ লক্ষ্মীকে পুজো দেবো, কানাকে আজকে স্নান করাবো। তো চলো এগুলো করে নিই, তারপরে ধীরে ধীরে সব কাজ শুরু করব। রান্নাটা তো আমাকে করতে হবে না, ওই মানে সব কিছু কেটে দিতে হবে, রেডি করে দিতে হবে। রান্না অন্য কেউ করবে মনে হয়। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, থাকো আমার পাশে ব্লগের লাস্ট পর্যন্ত। এ দেখো সব কিছু পরিষ্কার করে ডাস্টিং করে, এখানে সোফা ছিল, সোফাটাও সরিয়ে ছাদে রেখে দিয়েছি। এখানে পুজোটা হবে আর কীর্তন করতে এখানেই বসতে হবে। আর এ দেখো সব ডাস্টিং করে নিয়েছি, এই ঘরটাও ডাস্টিং করে। এই দেখো পুজোর বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন যাচ্ছি পুজো করতে। আর এই ঘরের ব্যাগটা ঠিক করে নিয়েছি, শুধু এই চাদরগুলো বিকালে লাগবে বিছাতে, এই জন্যে এই চাদরগুলো এখানে আছে। আর এই যে মন্দির আজকে আমি সাজাবো, লাইটটা জ্বালাই। এই দেখো
বন্ধুরা দেখো তুলসী পূজা হয়ে গেল। এমনিতে আজকে মা তুলসীর বিবাহ। বন্ধুরা পুজো পাঠ হয়ে গেছে। এখন আমি বানিয়েছিলাম সকালে, মানে এখনই বানালাম এই যে পনিরের পরাঠা। এখানে নির্মল খাচ্ছে। আমার তো উপোসই ছিল, পুজো করেই খাচ্ছি। আর নির্মল উঠলোই এখন 3টার সময়। রাতভর মোবাইল দেখতে থাকে আর সকালে উঠে 3টা। আর নিয়ে নে ওখান থেকে পরোটা নিয়ে নে, খাবে না? হয়ে গেছে তো চলো এখন নাস্তা করে নিই, তারপরে বিকালে রান্নার জন্য সবজি টবজি কাটতে হবে। দেখো বন্ধুরা এখানে একটা পাটে বিছিয়ে সব সবজিগুলো এখানে রেখে দিয়েছি। এখন আমার পড়োশিদের ডাকতে চাই, সবাই মিলে সবজিগুলো কাটবো। ओए आ जा, सब्जी काटेंगे। अरे भाई खाना दे दूं? हाँ खाना दे दो। আসো কিন্নি সবজি কাটি। বেশি সবজি নাই তো, অল্প একটু সবজি। হ্যাঁ অল্পই, অনেক সবজি। অনেক সবজি কি ডাল ভাত হবে তো? মানে ডাল ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা আর হচ্ছে একটু মানে ইয়ে ঘন্টর মতো। আসো তাই কাটি। চাপা আনতে হবে কি? না তো নিরামিষ রান্না কি চাপ ইউজ করলে হবে? নিরামিষ আছে বটি নাই, চাকু দিয়ে কাটে নিব না। আসো, চাকু নিয়ে আসতে হবে কি? চাকু তো আছে অনেকটি। তো চলো अभी सब्जी काटे नहीं আমরা সবাই মিলে। तो क्या बेंगली में बता। गाइस তোমরা দেখো আমি এখন আলু ছুলছি। গাইস তুমি দেখো আমি এখন আলু ছিলছি। আর তুমি কি করছো? আমি টু ये सब बिहारी मानस सब ও মানব বলবি। মানুষ বলতে মানুষ বিহারি মানুষ এটা। আমরা বাঙালি মানুষ। হ্যাঁ তো দেখো বন্ধুরা সবগুলো সবজি কাটাপিটা হয়ে গেল। মানে ওইদিকে দেখো পুরো এক ভগনা। হ্যাঁ এই দেখো এখানে বেগুন কাটা হয়ে গেছে, মিষ্টি কুমড়ো। এখন আলু ভাজার জন্য আলু কাটা হচ্ছে। আর এদিকে আমরা আলু এসব সব করছি। निमंत्रण कीर्तन का, पहले कीर्तन सुनेंगी तभी खाएंगी। कीर्तन के बाद खाएंगे, पूजा के बाद। तो ये बोलছে কি आप लोग কি বলে বাঙালিতে, আপনারা আসবেন কীর্তনে মানে খাবার খেতে, এটাই বলছে। ওই বলছে अंकल आप भी कुछ परिचय दो। जल खाबो आप लोग जल खा लो। हम लोगों ने जल खा लिया है। पिया नहीं। বন্ধুরা দেখো आयुष से मम्मा आज आयुषी को इसकी मम्मी ने पीटी है। वो दोनों साथ में एक साथ। तुम्हारा पूजा पाठ হয়ে গেল? মা তুলসীর আজকে বিয়ে, তাই শাড়ি পরাচ্ছে। দেখো মা তুলসীকে। আমি সকালে চুনি আনার কথা ভাবছিলাম, ভুলে গেছি। তো দেখো বাবা এসছে আজকে কীর্তনে। সেই যে আমাদেরকে মন্ত্র দিয়ে গেছে, আর এই যে আসলো মাঝখানে। আপনি এসে পুজো করতে এসেছিলেন না? মঙ্গলচণ্ডী না কি পুজো যেন, মঙ্গলচণ্ডী। এইবার তো তাও আসলো না, লক্ষ্মী পূজাতেও আসলো না। বেটিদের ঘরে আগে আসতে হয়, টাইম বলে কি। এবার লক্ষ্মী পূজাতেও আসলেন না, নিজেই করলাম। আবার মঙ্গলচণ্ডী নিজে করলাম। তো দেখো কত সুন্দর সাজানো হয়েছে। আমার এই দেখো গোপালকে আজকে ধুলার মতো সাজাই দিচ্ছি আজকে। তো বাতাসে লাগবে মেলে এত বাতাসে লাগবে। শোনো ওই যে তো এই তো এই যে সকালেই আনাইছিল। তো বন্ধুরা দেখো সবাই চলে এসছেন, যারা বৈষ্ণবরা কীর্তন করবে আমাদের বাড়িতে। তো সব একে একে করে সবাই চলে আসছে। একটু পরেই মানে কীর্তন শুরু হয়ে যাবে। শ্রী রাধে গোবিন্দ তো বন্ধুরা দেখো তিলক কেটে নিয়েছি।
আর এখন আসছি এই যে গিন্নিদের ঘরে শাড়ি পরবো। আমাদের ঘরে তো সব কীর্তন করতে চলে এসছে, সব কিছু জোগাড়ও হয়ে গেছে, মানে এখন উপরে রান্না হচ্ছে। আর এদিকে বাবা এসে সব কিছু পূজার জোগাড় হয়ে গেল। এখন কীর্তন যারা যারা করবেন তারা চলে এসছেন, তো সবাই বসছে। এদিকে আমি শাড়ি পরতে এসেছি, তাড়াতাড়ি শাড়িটা পরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখ। তো বন্ধুরা দেখো, আজকে আমি পরেছি শাড়ি ইয়েলো কালার। তো কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর ঘরে তো কীর্তন হচ্ছেই। তো বন্ধুরা এখন যাই একটু ছাদে দেখে আসি কি কি রান্না হচ্ছে। আজকের রান্না বান্না সব ছাদেই হচ্ছে, মানে উপরে লাইট লাগিয়ে দিয়েছে, আর উপরে খোলা খাল্লা জায়গাটাও ভালো, মানে ঘরে কীর্তন হচ্ছে, রান্না বান্নার জায়গাটা কম ছিল, এই জন্য আমি বললাম কি ছাদে করলে ভালো হবে, খোলা জায়গা আছে। তো চলো দেখি কি কি রান্না হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি বরকে বললাম কি দেখো এত লোকের ভিতরে আমরা ঘর দেখব না রান্না করব, তুমি একটা লোক ডেকে নাও, ওরা আরামসে রান্না করে দিবে, নিলেও 500 টাকা 600 টাকা নিবে, দুজনে আরামসে রান্না করে দিয়ে যাবে। তো দেখো দুজনাকে ডেকে নিয়ে এসেছি, আর খুব সুন্দর বসে এনারা দুজনে রান্না করছে। তো রান্না হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তারপর সবাইকে খাওয়া দাওয়া করাতে হবে। আর কীর্তন তো পড়াই হয়েই গেল, একটু পরেই নাম কীর্তন ধরবেন, তারপরে সবাইকে খাওয়া দাওয়া করাবো।
কেমন লাগছে খাবার? ভালো হয়েছে? ঝাল হয়েছে না একটু? কাকু ভালো হয়েছে? তো বন্ধুরা, আমাদের কীর্তন সমাপ্ত হলো। এখন সাধুগুরু বৈষ্ণবরা সেবা করছেন, তারপরে আমরা সেবা নেব, মানে প্রসাদ খাবো। আজকের খাওয়াটা বলে সবাই ভালোই বলছে, ভালো হয়েছে। এমনিতেও ঠাকুরের নামে যদি কোনো কিছু বানানো হয় এমনিতেই মানে টেস্টি হয়ে যায়। তো চলো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা খাবো। আজকের ব্লগটা একটু লম্বাই হলো, তবে পুরোটা দেখবেন তাহলে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আবার সবাইকে খাওয়াই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা, সবাই চলে গেছে বাড়ি, খাওয়া দাওয়া হলো। আজকে কীর্তন অনেক ভালো হলো, সব কিছু ভালো হয়েছে, মানে কোনো কিছুর কমই হয়নি, খাবারের কমই হয়নি, আর মজাও খুব হয়েছে। কীর্তনে যেরকম ঠাকুরের গানগুলো খুব সুন্দর হয়েছে, আর সবার খাওয়া দাওয়া হলো। খাবার অনেক বেঁচে গেছে, মানে বাচ্চাটা ভালো, কম পড়া ভালো না, তবে কালকে খেয়ে নেবো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজের বন্ধুদের সাথে আমার ব্লগটা শেয়ার করবেন। আর আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। তব তক আপনাদের টাটা, বাই বাই, গুড নাইট, খুব ভালো থাকবেন।